বাড়িতে পড়ে থাকা নরম মুড়ি কি আপনারা ফেলে দিচ্ছেন? একবার এই উপায়ে ব্যবহার করে দেখুন। নরম মুড়ি দিয়েই তৈরি হবে এমন মুচমুচে পাঁপড় যা খেলে বারে বারেই বানাতে ইচ্ছা করবে। অপচয় নয়, সামান্য বুদ্ধিতে পুরানো জিনিসকেও বানিয়ে ফেলুন নতুন স্বাদের খাবার। ও খুব সহজেই কিন্তু আপনারা কয়েকটি উপকরণ দিয়েই সামান্য পরিশ্রমেই তৈরি হয়ে যাবে এই রকমই মুচমুচে পাঁপড়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় মুড়ি নরম হয়ে যায়, তো ফেলে দেওয়া নরম মুড়ি দিয়ে আজ আমি মুচমুচে পাঁপড় বা চিপস বানিয়ে দেখাবো। এখানে দেখুন, মুড়িটা একদম নরম হয়ে গিয়েছে। আর নরম মুড়ি আপনারা সবাই জানেন খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। তো এই ফেলে দেওয়া নরম মুড়ি দিয়ে তো কি রেসিপি বানাচ্ছি। আর মুড়ি কিন্তু নরম হয়ে গেলে কারোরই কিন্তু এই নরম মুড়ি খেতে ভালো লাগে না। তো আমি প্রথমত যেটা করব, এই নরম মুড়ির মধ্যে একটু জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এইভাবে জল দিয়ে ভালো করে মুড়িটাকে পরিষ্কার করে নেব। আমি এখানে 2 বার জল চেঞ্জ করে মুড়িটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। মুড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মুড়িটা আমি ছাঁকনির মধ্যে দিয়ে দেব, যাতে মুড়ির মধ্যে যে এক্সট্রা জলটা আছে খুব সুন্দরভাবে ঝরে যাবে। আজকে তাহলে মুড়ি দিয়ে পাঁপড় তৈরি হবে। হ্যাঁ, একটা মিক্স জার নিয়েছি, তো মুড়িটা সম্পূর্ণভাবে জল ঝরিয়ে নিয়েছি, এই মিক্স জারের মধ্যে দিয়ে দেব। মানে আমি আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হলো ভাত। এখানে যে আমাদের দুপুরে রান্নার ভাত হয়, তো এক্সট্রা আর কি অল্প বেশি ছিল, সেই ভাতটাই আমি দিয়ে দেব, যাতে ব্যাটারের ঘনত্বটা একটু গাঢ় আসে। তো সেক্ষেত্রে এখানে আমি 1 বাটি ভাত ব্যবহার করব। আর যখনই পাঁপড়টা রেডি হয়ে যাবে, খুব সুন্দর কিন্তু মুচমুচে আনতে সাহায্য করবে। ব্লেন্ড করার জন্য তাহলে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। ব্লেন্ড করে নিয়ে এসছি। এবারে ছাঁকুনির মধ্যে এইভাবে ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ করার পর খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা পড়ে যাবে। এই দেখুন, খুব সুন্দর পড়ছে। হ্যাঁ, এখানে টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ ব্যবহার করব। 1 চামচ আটা। আপনাদের হাতের কাছে যদি আটা না থাকে তাহলে ময়দা ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস ব্যবহার করব, সেটা হলো বেকিং পাউডার। বেকিং পাউডার ঠিক আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করলাম। করতে হবে এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানেই কিন্তু কাজ, যত আপনারা ভালো ফাটবেন ততই কিন্তু পাঁপড়টা মুচমুচে হবে। করে কিছুক্ষণ এইভাবে ফেটে নিয়েছি। এবার আমি ঘনত্বটা দেখাবো যে কতটা আর কি ঘনত্ব হয়েছে। এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়েছে। দেখুন, 3টে বাটি নিয়েছি। 3টে বাটির মধ্যে এইভাবে 1 ডাবু করে ব্যাটারটা দিয়ে দেব। এই যে 3টে বাটি আমি আলাদা করে ব্যাটারটা নিলাম, এখানে আমি কালার ফুড ব্যবহার করব। আপনারা কিন্তু পাঁপড়টা সাদা করতে পারেন, মানে শুধু 1 কালারের করতে পারেন। আমি যেহেতু এখানে টোটাল 4 কালারের বানাবো, দেখতে ভালো লাগবে, খেতেও ভীষণ মজার লাগবে। গ্রিন কালার ফুড নিয়েছি, এইভাবে ভালো করে ফেটে নেব। খুব সুন্দর কালার গো দিদি, বলো, কালারটা কত সুন্দর এসছে দেখো। খুব সুন্দর কালার। হলুদ কালার নিয়েছি, এইভাবে ভালো করে ফেটে নেব। হলুদ কালারটাও খুব সুন্দর গো।
দিদি বলো, কেমন লাগছে বলো? খুব সুন্দর দেখতে হয়েছে। খুব সুন্দর লাগছে। এই দেখুন এখানে আরো একটা কালার রেডি হয়ে গেল। দিদি বলো, এটা কি কালার বলো? এটা লাল কালার। লাল নয়, তাহলে কি কালার? এটা হালকা পিঙ্ক হালকা, পিঙ্ক মতো হ্যাঁ। লাগছে। এখানে কিন্তু তিনটে কালার একদম পুরো রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে সাদা। এরকমই দুটো পাত্র নিয়েছি, হালকা করে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার আমি ঠিক এখান থেকে অল্প করে দিয়ে দেব। এটাকে এবারে এইভাবে চারিদিকে দিয়ে দেব। হাঁড়ি নিচ্ছি, জল দিচ্ছি, এবারে হাঁড়িটা উনুনের মধ্যে বসে দেবো। আরও একটা পাত্রের মধ্যে রেডি করে নেব। চারিদিকটা একটু এইভাবে সমান করে দেবেন। এখানে দুটো পাত্র কিন্তু খুব সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। এবার সরাসরি উনানের কাছে চলে যাব। ভালো করে টকবকে করে গরম করে নিতে হবে। তো এবারে এখানে যে পাত্রটা আমি সেট করে নিয়েছিলাম, এই পাত্রটা এইভাবে দিয়ে দেওয়া হবে। বেশিক্ষণ নয়, মাত্র এখানে আমি 30 থেকে 40 সেকেন্ড রেখে দেবো, তাতেই হয়ে যাবে। দিদি বলো, চাপাটা খুলে নাও। আর এই দেখুন এখানে মাত্র আমি 2 থেকে 3 মিনিটের মতো ভাবিয়ে নিয়েছি, তাতে দেখুন কত সুন্দরভাবে শেপটা রেডি হয়ে গিয়েছে। তো এবারে এই পাত্রটা নিচে নামিয়ে নেব। এই দেখুন আরও একটা শেপ খুব সুন্দরভাবে হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট মাত্র ফুটিয়ে নিচ্ছি, তাতেই কিন্তু হয়ে যাচ্ছে। ওই পাত্রটাও দিয়ে দাও। ধরো। দেখুন আরও একটা কালারে হয়ে গেল। এটা খুব সুন্দর হয়েছে গো, হ্যাঁ, তিনটে কত কালার। সুন্দর হয়েছে দেখুন। এখানে খুব সুন্দরভাবে একদম পুরো রেডি করে নিয়েছি। এবার চলুন রোদ্দুরের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো। 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দিলে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এর মধ্যে এবার একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা একটু গরম করে নেব। ভাবে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে পাঁপড়টা দিয়ে দেব। দিদি বলো, দেখো কত সুন্দর হয়। দেখো জাস্ট আমি রোদ্দুরের রোদ্দুরের মধ্যে 1.5 থেকে 2 ঘন্টার মতো রেখেছি, তাতে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে গো। কত বড় পাঁপড় হয়ে গেছে, আর একটু আর কি ভেঙে গেছে। দিদি এর মধ্যে দিয়ে দাও। কত বড় হয়েছে, লালটাও দিয়ে দেবো। বাহ, খুব সুন্দর হচ্ছে। দিদি কালারটা দেখো কত সুন্দর ফুটেছে। বলো, কত বড় হয়েছে দেখো। তেলটা একটু ঝরিয়ে নাও দিদি। বাহ বাহ, এবারে হয়েছে দেখো। দিদি এবারে দিয়ে দাও। কত বড় হয়েছে দেখুন। আরো একটা পাঁপড় ভেজে নেবো। দিদি কত বড় হয়েছে দেখো। ফেলে দিয়া নরম মুড়ি দিয়ে যে এত সুন্দর পাঁপড় বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন, বলো। দিয়ে দাও। এই দেখুন পাঁপড় কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। কত সুন্দর এই মুচমুচে পাঁপড়গুলো হয়েছে দেখুন। এই দেখুন, এই দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন। একদম পুরো চিপস। এই দেখুন কতটা হয়েছে দেখুন মুচমুচে। এই দেখুন বাচ্চাদের ফেভার খাওয়া। হ্যাঁ দিদি বলো, টেস্ট করে দেখো। বাহ, খুব সুন্দর কিন্তু। মুচমুচে হয়েছে তাই না? খুব বাবা, সুন্দর হয়েছে। তুমি চেবাচ্ছ তো একদম মুচমুচ করে শব্দ হচ্ছে গো। তো এবার আমি একটু টেস্ট করে নেব। মুড়ি দিয়ে এত সুন্দর পাঁপড় বানানো তো খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। একদম দুর্দান্ত।